যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ, সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে অনেক প্রশ্ন তুলছে সিজেপি। 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের বারবার প্রশ্নের মুখে কেবল রাজনৈতিক তরজা নয়, জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ এবং কাঠামোগত সংস্কারের দাবিতে হওয়া উচিত বলে মত শিক্ষা মহলের। নিট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে চড় করে। সরকারের অস্বস্তি বাড়ছে। বেনজিরভাবে বৃহস্পতি রাতে মোবাইল ভিডিও রেকর্ড করে বার্তা দেন প্রধানমন্ত্রী। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। প্রশ্ন ফাঁস ও জালিয়াতি রুখতে কেন্দ্র এবার আরো কঠোর আইনি পথে হাঁটছে। পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট বা পেপার লিক বিরোধী আইনটাকে আরো শক্তপোক্ত করা হচ্ছে। জালিয়াতি বা পেপার লিকের মতো অপরাধে যুক্তদের জন্য আরো দীর্ঘমেয়াদী জেলের সাজা এবং বড় অঙ্কের আর্থিক জরিমানার সংস্থান রাখা হচ্ছে। একই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে নির্দিষ্ট কিছু রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। কি থাকছে নয়া সংশোধনীতে? পেপার লিক অপরাধ প্রমাণে 3 থেকে 5 বছরের জেল হতে পারে। অপরাধের গুরুত্ব অনুযায়ী সেটা বেড়ে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। অপরাধীদের 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা। যদি কোনো ভেন্ডার কোম্পানি এই দুর্নীতিতে জড়িত থাকে তাহলে তার 1 কোটি টাকা জরিমানা, 4 বছর পর্যন্ত সেই সংস্থাকে ব্ল্যাকলিস্ট পর্যন্ত করা হতে পারে। ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার নিদানও রয়েছে নয়া আইনের সংশোধনীতে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শীর্ষ আদালতও কড়া বার্তা দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা আর বরদাস্ত করা যায় না। সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, কান্ট লেট দিস গো অন লাইক দিস। আদালত কেবল এককালীন পদক্ষেপে থেমে থাকছে না, বরং নিট সংস্কারের পুরো প্রক্রিয়াটা যাতে ঠিকমতো কার্যকর হয় তার জন্য গোটা বছর জুড়ে এর ওপর নজরদারি বা মনিটরিং করার আশ্বাস দিয়েছে। আগামী সোমবার পরবর্তী শুনানি। पूरी स्ट्रिक्टली पूरे साल इस चीज़ को मॉनिटर करेंगे और बार बार कोर्ट ने आज इंस्टीट्यूशनलाइजेशन पे बात करी है कि वो एनटीए को इंस्टीट्यूशनलाइज करना चाहते हैं और इंस्टीट्यूशनलाइजेशन पे एक बहुत ही बड़ा फोकस आज कोर्ट ने करा है। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের তরফে যা যা পরামর্শ আসবে প্রত্যেক কটাই কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখবে। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।